প্রায় ১৫০ বছর আগে কুষ্টিয়ার তিলের খাজার প্রচলন ঘটে। খাজা তৈরির প্রধান উপকরণ তিল ও চিনি। চুলায় চাপানো বড় লোহার কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে আগুনে জাল দিয়ে তৈরি করা হয় শিরা। নির্দিষ্ট সময় পর চুলা থেকে নামিয়ে শিলাপে ঢালা হয়। হালকা ঠান্ডা হলে চিনির শিরা জমাট বেঁধে যায়। তখন শিঙের মতো দোডালা গাছের সঙ্গে হাতে টানা হয় জমাট বাঁধা শিরা। এক পর্যায়ে বাদামি থেকে সাদা রঙে পরিণত হলে কারিগর নিপুণ হাতে ভেতরের অংশটা ফাঁপা করে খাজা তৈরি করেন। নির্দিষ্ট মাপে কেটে তাতে মেশানো হয় খোসা ছাড়ানো উন্নত মানের তিল। এভাবেই তৈরি হয় তিলের খাজা। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি মিলেছে এই ক্ষুদ্র শিল্পের। তবে এতে সন্তুষ্ট নন তিলের খাজা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকরা। তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব ও তিলের খাজা তৈরির উপকরণের দাম বৃদ্ধিতে হারিয়ে যেতে বসেছে এই ক্ষুদ্র শিল্পটি। অসম্ভব দামের জন্য আমাদের এই খাজা ব্যবসাটা খুব খারাপ চলছে। কিছু জমাতে পারে না, টানা পড়েন। আমাদের আয় রোজগার এটা থেকে খুব সীমিত আকার। কুষ্টিয়ায় আসলেই আমরা নিই, বাসায় নিয়ে গেলেও বাচ্চারা খায়, খেতে খুব ভালো লাগে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া এই শিল্পকে টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যারা সংশ্লিষ্ট আছেন তারা যদি আমাদের কাছে এসে আমাদের কাছে লিখিতভাবে জানান যে তাদের এই সমস্ত আর্থিক সহযোগিতা প্রয়োজন, ঋণ প্রয়োজন, শুধু তাই নয়, ঋণের বাইরেও যদি আমাদের কোনো সুযোগ থাকে, যে সমস্ত সুযোগ আমরা সরকারের পক্ষ থেকে দিয়ে থাকি বিভিন্ন এসএমই এন্টারপ্রেনারদের, অবশ্যই আমি সবগুলা তাদের জন্য ব্যবস্থা করব। একটা সময়ে পাল সম্প্রদায়ের কয়েকটি পরিবার গুড়ের তিলের খাজা তৈরি করত। তাদের কাছ থেকে কৌশল রপ্ত করে ৭০-এর দশকে কুষ্টিয়া শহরের চর মিলপাড়ায় কয়েকটি তিলের খাজা তৈরির কারখানা গড়ে ওঠে। পরবর্তীতে গুড়ের বদলে চিনি ব্যবহার করে তৈরি করা হয় বিখ্যাত এই তিলের খাজা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।